বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 34 এবং আজকে ক্লাসের বিষয় আল মুদারি এর পূর্বে আগত বিভিন্ন শব্দ ও তার ব্যবহার। আল ফাআলুল মুদারি বা বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া পূর্বে যদি কদ শব্দ আসে তাহলে এর তিনটি অর্থ প্রকাশ পায়। যেমন আমরা এখানে একটি বাক্য দেখি, ইয়াদরুসু হাযা দারসা, অর্থাৎ সে এই পাঠটি পাঠ করে বা পাঠ করছে বা পাঠ করবে। এর পূর্বে যদি আমরা কদ শব্দটি বসাই তাহলে এর তিনটি অর্থ হতে পারে। সেক্ষেত্রে প্রথম অর্থ হতে পারে নিশ্চয়তা, নিশ্চয়ই সে এই পাঠটি পড়ে বা পড়ছে। এবং দ্বিতীয় অর্থ হতে পারে অপ্রতুলতা, যেমন সে কদাচিৎ কিংবা মাঝে মাঝে এই পাঠটি পড়ে। এবং তৃতীয় যে অর্থটি হতে পারে সেটা হলো সম্ভাবনা, যেমন সে এই পাঠটি পড়তে পারে। অর্থাৎ এই পাঠটি পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি, যেমন নিশ্চয় তুমি আমাকে চেনো। এখানে নিশ্চয়তা বোঝানো হচ্ছে, তাহলে এটা হবে কদ তা'রিফুনি। আরাফা ইয়ারিফু। দ্বিতীয় বাক্যটি হলো মাঝে মাঝে অলস ছাত্র পাস করে। এখানে অপ্রতুলতা বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো কদ ইয়ানজাহু তালিবুল কাসলান। তৃতীয় বাক্যটিতে আমরা দেখি আজ বৃষ্টি নামতে পারে। এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা কদ ব্যবহার করব। এটা হবে কদ ইয়ানজিলুল মাতারুল ইয়াওমা। বন্ধুরা, মুদারির পূর্বে কানা আসলে ঘটমান অতীতকাল বোঝায়, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে আমরা দেখছি হামিদ কোরআন পড়ছিল। সেক্ষেত্রে অতীতে একটি ক্রিয়া চলমান অবস্থায় ছিল বোঝায়, সেক্ষেত্রে আমরা কানা ব্যবহার করব। যেমন আমরা এটাকে বলবো কানা হামিদুন ইয়াকরাউল কুরআনা। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি তারা মাঠে খেলছিল। বন্ধুরা, এখানে যেহেতু তারা রয়েছে বহুবচন, সেক্ষেত্রে কানাও বহুবচন হবে, অর্থাৎ এটা হবে কানু। একটু পরে আমরা দেখব কানা এর 14টি রূপ। তাহলে এটা হবে কানু, কানা, কানা, কানু। এবং তারা খেলছিল ইয়ালআবুনা। কানু ইয়ালআবুনা, তারা খেলছিল মাঠে ফিল মালআবি। বন্ধুরা, এখানে আমরা কানার 14টি রূপ দেখি, যেমন কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। কুংতা, কুংতুমা, কুংতুম, কুংতি, কুংতুমা, কুংতুন্না, কুংতু, কুন্না। আমরা এই 14টি রূপ মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এবং যদি আমরা এর ব্যবহারিক প্রয়োগ দেখি, তাহলে কানা ইয়াযহাবু, অর্থাৎ সে একজন পুরুষ যাচ্ছিল। কানা ইয়াযহাবানি, অর্থাৎ তারা দুজন পুরুষ যাচ্ছিল। এবং কানু ইয়াযহাবুনা, তারা সকল পুরুষ যাচ্ছিল।
বন্ধুরা এরকম করে আমরা বলতে পারি কানাত তাযহাবু, অর্থাৎ সে একজন মহিলা যাচ্ছিল। এভাবে আমরা মুদারির সাথে কানা ব্যবহার করে ঘটমান অতীতকালে প্রকাশ করে থাকি। আল মুদারি এর পূর্বে কাদা শব্দ ব্যবহৃত হলে সেটা প্রায় ঘটেছিল বা ঘটার উপক্রম হয়েছিল এরকম বোঝায়। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। বালকটি প্রায় হেসেই ফেলেছিল, অর্থাৎ বালকটি হাসার উপক্রম হয়েছিল, সেক্ষেত্রে একটা কাদা ব্যবহৃত হবে এবং এটা হবে কাদা আল ওয়ালাদু, কাদা আল ওয়ালাদু ইয়াদহাকু। অর্থাৎ বালকটি প্রায় হেসেই ফেলেছিল। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, তোমরা প্রায় শুনেই ফেলেছিলে। সেক্ষেত্রে এটা যেহেতু বহুবচন, এটা হবে কিত্তুম। শোনা অর্থাৎ সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ তাসমাউনা। তোমরা প্রায় শুনেই ফেলেছিলে বা তোমরা শোনার উপক্রম হয়েছিলে। বন্ধুরা আমরা এখানে কাদার 14টি রূপ দেখি, যেমন কাদা, কাদা, কাদু, কাদাত, কাদাতা, কিদনা, কিত্তা, কিত্তুমা, কিত্তুম, কিত্তি, কিত্তুমা, কিত্তুন্না, কিত্তু এবং কিদনা। উদাহরণস্বরূপ আমরা দেখি যে কাদা ইয়াযহাবু, অর্থাৎ সে প্রায় চলে গিয়েছিল বা চলে যাওয়ার উপক্রম হয়েছিল, এবং কাদা ইয়াযহাবানি, অর্থাৎ তাদের দুজনের চলে যাওয়ার উপক্রম হয়েছিল, এবং কাদু ইয়াযহাবুনা, অর্থাৎ তাদের সকলের চলে যাওয়ার উপক্রম হয়েছিল। এভাবে বন্ধুরা কাদাত তাযহাবু, অর্থাৎ সে একজন মহিলার চলে যাওয়ার উপক্রম হয়েছিল, এবং অনুরূপভাবে বাকিগুলো হবে। বন্ধুরা কাদা এর বর্তমান রূপ ইয়াকাদু, এটা যখন আল মুদারি এর পূর্বে আসবে তখন প্রায় ঘটে যাবে বা ঘটার উপক্রম হবে এরকম বোঝায়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম বাক্যটিতে আমরা দেখছি সে তাকে প্রায় হত্যা করেই ফেলবে। তো যেহেতু এটা ভবিষ্যৎকালের ঘটার উপক্রম হবে, সেক্ষেত্রে আমরা ইয়াকাদু ব্যবহার করব। তাহলে এটা হবে ইয়াকাদু, এবং হত্যা করা অর্থাৎ কতালা ইয়াকতুলু, তাকে সেক্ষেত্রে মাফুলুন বিহি হু যোগ হবে ইয়াকতুলুহু। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি যে বৃষ্টি প্রায় নেমেই যাবে। তাহলে এখানে আমরা ইয়াকাদু ব্যবহার করব, যেহেতু ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটার উপক্রম হয়েছে। এটা হবে ইয়াকাদু আল মাতারু ইয়ানজিলু। এবং বন্ধুরা যেহেতু এগুলো ক্রিয়া, সেক্ষেত্রে কাদার মতো ইয়াকাদু এরও 14টি রূপ রয়েছে, যেমন ইয়াকাদু, ইয়াকাদানি, ইয়াকাদুনা, তাকাদু, তাকাদানি, ইয়াকাদনা, তাকাদু, তাকাদানি, তাকাদুনা, তাকাদিনা, তাকাদানি, তাকাদনা, আকাদু, নাকাদু। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইয়াকাদু ইয়াখরুজু, অর্থাৎ সে প্রায় বেরিয়েই যাবে, অর্থাৎ তার যাওয়ার উপক্রম হয়ে যাবে। ইয়াকাদানি ইয়াখরুজানি, তারা দুজন প্রায় বেরিয়েই যাবে বা যাওয়ার উপক্রম হবে, এবং অনুরূপভাবে বাকিগুলো। বন্ধুরা যখন আল মুদারি এর পূর্বে লাম অব্যয়টি ব্যবহৃত হয় তখন দুটো কাজ হয়। প্রথম কাজ হলো আল মুদারি মাজজুম হয়ে যাবে, এবং দ্বিতীয় কাজ হলো সেটা অতীতকাল প্রকাশ করবে, অর্থাৎ তখন আল মুদারি আল মাদি এর অর্থ দিবে। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি, যেমন সে যায়নি,
অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি লাম ইয়াযহাব। এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে লাম মুদারিকে মাজজুম করে ইয়াযহাব করে দিয়েছে। বন্ধুরা এখনো করা হয়নি এরূপ ক্ষেত্রে বাদু শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে লাম ইয়াযহাব বাদু। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি যে তারা খায়নি, তাহলে এটা হবে লাম খাওয়া অর্থাৎ আকালা ইয়াকুলুনা, যেহেতু মাজজুম সেক্ষেত্রে এটা হবে ইয়াকুলু। অর্থাৎ তারা খায়নি, তারা এখনো খায়নি, এক্ষেত্রে আমরা বাদ ইউজ করব, সেক্ষেত্রে এটা হবে লাম ইয়াকুলু বাদ। বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে সে যায়নি, এর আরেকটি আরবি হলো মা যাহাবা, এবং তারা খায়নি এর আরেকটি আরবি হলো মা আকালু। তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম আয়াতের অংশটিতে আমরা দেখছি ওয়াকাদ তা'লামু আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, এবং অবশ্যই তোমরা জানো যে আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর একজন রাসূল। এখানে আমরা দেখছি যে আল মুদারির পূর্বে কদ শব্দটি বসে নিশ্চয়তা প্রদান করেছে। দ্বিতীয় আয়াতের উদাহরণটিতে আমরা দেখি ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, অর্থাৎ এটা এমন ছিল যে আমাদের মধ্যে নির্বোধরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথা বলতো। এখানে আমরা দেখছি বন্ধুরা যে কানা এর পরে মুদারি এসছে, এবং কানের পরে মুদারি আসলে আমরা জানি সেটা অতীতকালে ঘটমান অবস্থা বোঝায়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস বোঝায়। এবং এখানেও কানা ইয়াকুলু অর্থাৎ তারা বলতো। এবং তৃতীয় আয়াতের অংশটি আমরা দেখি কাদা ইয়াযীগু কুলুবু ফারিকুম মিনহুম, অর্থাৎ তাদের কিছু কিছু অন্তর প্রায় ঘুরে গিয়েছিল। এবং এখানে বন্ধুরা আমরা দেখি যাগা ইয়াযীগু এর পূর্বে কাদা শব্দটি এসছে, এবং কাদা আসার ফলে ঘটনা ঘটেই গিয়েছে এমন একটি ভাব প্রকাশ পেয়েছে এখানে, অর্থাৎ তাদের অন্তরগুলো প্রায় ঘুরে গিয়েছিল, এরকম ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে। চতুর্থ আয়াতের অংশটি আমরা দেখি ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, অর্থাৎ বিদ্যুৎ চমক প্রায় তাদের দৃষ্টিগুলো কেড়েই নেবে, অর্থাৎ কেড়ে নেওয়ার উপক্রম হবে। এবং এখানেও আমরা দেখছি যে বন্ধুরা ইয়াকাদু শব্দটি ইয়াখতাফু মুদারির পূর্বে এসছে এবং ভবিষ্যতে একটা কাজ করার উপক্রম হবে এরকম বোঝাচ্ছে। ৫ নম্বর আয়াতের অংশটি আমরা দেখি আলাম নাশরাহ লাকা সাদরাক, আমরা কি তোমার জন্য তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি। এখানে লাম শব্দটি নাশরাহ এই শব্দটিকে মাজজুম করে দিয়েছে, সেক্ষেত্রে এটা হয়েছে নাশরাহ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।